মানব জাতির প্রথম ব্যক্তি হলেন আদম আলাইহিস সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালাম। মানব জাতির প্রথম শিক্ষক হলেন আল্লাহ, আর প্রথম ছাত্র হলেন আদম আলাইহিস সালাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালাম ভুল করার পরে তাকে আল্লাহ কিছু কথা শিখিয়ে দিলেন তওবা করার জন্য। তওবা কিভাবে করতে হবে, পাপ থেকে কিভাবে মুক্ত হতে হবে সেটাও শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই কথাগুলি দিয়ে তিনি তওবা করলেন। আল্লাহ হলেন তওবা কবুলকারী এবং দয়াময়। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা, একটা হলো ক্বালা আর একটা হলো ক্বালা। ক্বালা এক বচন আর ক্বালা দ্বিবচন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন তেলাওয়াতে আমরা অনেক সময় অমনোযোগী থাকি। সামান্য একটু তারতম্যের কারণে অর্থ সম্পূর্ণ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ক্বালা, ক্বালা যদি লাচট করে ছেড়ে দেন তাহলে একজন বললেন। ক্বালা, লা যদি একটু টানে পড়েন ক্বালা, তারা দুইজন বললেন। দুইজন কে কে? আদম এবং হাওয়া। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন মিলে এই দোয়াটি পড়লেন। রব্বানা, হে আমাদের প্রভু, প্রভু হে, যালামনা আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বিপদে পড়লে
একযোগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, কোরআনের আয়াত থেকে প্রমাণিত হলো। ছেলে ফেল করেছে, চিটাগাঙের এক ছেলে না কুমিল্লার ছেলে, ছেলের বাপ বলছে ওরে সর্বনাশী, তোর কারণে আমার ছেলে ফেল করেছে বলে স্ত্রীকে খড়ি দিয়ে পিটিয়ে বেহুশ করে ফেলেছে। বাস্তব ঘটনা বলছি, কথা কি বোঝা যায়? এখানে আল্লাহ পাক আমাকে শিক্ষা দিচ্ছেন। কলা, তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিপদে পড়লে স্বামী স্ত্রী দুইজন একযোগে বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হয়, একমত হয়ে কাজ করতে হয়। কোরআনের আয়াত থেকে বোঝা গেল ছেলে ফেল করেছে, আগামীতে কিভাবে ছেলেকে পাস করানো যায় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে কাজ করবে। কিন্তু মানুষের উস্কানিতে লোকেরা বলে যে তোমার বউর কারণে তোমার ছেলে ফেল করেছে। এরা হলো শয়তান। এরা কারা? যারা মানুষকে উস্কানি দেয় এরা কারা? শয়তান। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারা জিনের শয়তান হয়, আবার মানুষেরও শয়তান হয়। মানুষের শয়তান এসে ওই লোককে বলছে তোমার ছেলে ফেল করেছে তোমার বউর কারণে। লোকটা মানুষের কথা শুনে শুনে রাগান্বিত হয়ে বাড়িতে এসে খাবারের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছে, আর ফাড়াখড়ি দিয়ে স্ত্রীকে পিটেছে। পিটার পরে স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। ছেলেটা আত্মহত্যা করেছে, কিন্তু চিরকুটে লিখেছে বলে আব্বাজান পরীক্ষায় ফেল করেছিলাম, আপনি সান্ত্বনা দিয়েছিলেন, মানুষের উস্কানিতে আমার আম্মাকে আপনি পিটলেন আমার সামনে, খাবারের প্লেট লাথি দিয়ে ফেলে দিলেন। আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আমার আম্মার হুঁশ ফিরার আগে পৃথিবী ত্যাগ করলাম। আমার আম্মা জানো ঘুম থেকে উঠে হুঁশ ফিরার পরে দেখে আমার কলঙ্কিত ছেলে, যেই ছেলের কারণে আমাকে মার খেতে হলো, সেই ছেলে আর পৃথিবীতে বেঁচে নাই। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। কথা কি বোঝা যায়? স্বামী স্ত্রী গরমিল হলে কি হয়? সর্বনাশ হয়ে যায়। এই জন্য মহান আল্লাহ শিক্ষা দিলেন, কুরআন কারীমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দে শব্দে শিক্ষণীয় আছে। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া দুইজন মিলে দোয়া করলেন, রব্বানা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কে শিক্ষা দিলেন? আল্লাহ। আল্লাহ ভুল থেকে ফিরে আসার দোয়া, তওবা করার দোয়া কি করলেন? শিক্ষা দিলেন। কিন্তু জাল হাদিসে লেখা আছে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিল, আল্লাহ তোমার আরশের পায়ের তলায় আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় ক্ষমা চান। হাদিস হলো মেড ইন চায়না, ওটা চাইনিজ হাদিস, ওটা আল্লাহর নবীর হাদিস নয়। কোরআনের আয়াত বলছে তারা ভুল করার পরে
আল্লাহর কাছ থেকে তওবা করার দোয়া শিখলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তওবা করলে কি হয় তা শুনুন। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। মহান আল্লাহ বলেন, পাপ করার পরে মানুষ যদি তওবা করে আর ঈমানকে নবায়ন করে, ইল্লা মান তাবা, কিন্তু যারা তওবা করে, ওয়া আমানা, ঈমানকে নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। মহান আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলিকে নেকি দ্বারা বদল করে দেন। পাপ মাফ হয়ে যায়, পাপের সমপরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যা। একটু জাগরণী গাইলে কেউ বিরক্ত হন নাকি? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, তখন রবেন তিনি রে বান্দা, তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। বন্ধুগণ, তাহলে আল্লাহ বান্দাকে শিক্ষা দিলেন আর বান্দা আল্লাহর কাছ থেকে শিখলেন। আজকে আমরা এখানে কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু কথা শোনার এবং শেখার জন্য এবং সেটার উপরে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যখন নবীর নাম শুনবেন তখন সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর নাম শুনে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়।